ইসিম ফেল মুযাক্কার মুআন্নাস এগুলি হলো মুকদ্দমা এগুলি কি মুকদ্দমা আসল কি মু'রাব আসল কি মু'রাব মু'রাবের সংক্ষেপে মানুষকে কেমনে চিনাইবা মু'রাব সংক্ষেপে কিভাবে চিনাইবা জানো যাকে ইরাব দেওয়া হয় তাকে কি বলবে মু'রাব কাফিয়ার এত ফেসফাসের দরকার নাই সহজে বলবাই যাকে ইরাব দেওয়া হয় অথবা যে কলমায়ে ইরাব কবুল করে তাকে কি বলবে মু'রাব বলে তো মু'রাব এবার মাবনি ছিলে কি যে তারে নিয়ে কোনো টেনশন নাই মাবনি নিয়ে কোনো কি নাই আর মু'রাবের মধ্যে কি দেওয়া লাগে এবার ইরাব দিবে কে আমিল ইরাব দিবে কে আমিল আমিলে যখন মু'রাবের ইরাব দিবে তখন তার নাম হবে মামুল তার নাম কি মামুল তাহলে নাহর মধ্যে আসলে 4টা বিষয় নাহর মধ্যে কয় বিষয় 4টা বিষয় কিটা কিটা মু'রাব মু'রাব কবাকি বিভক্ত ইসমে মু'রাব ইসমে মু'রাব 16টি ইসমে মু'রাব 16টি আচ্ছা ওই দর্জি নি যে দর্জি তাইনের মাপ আর তাইনের মাপ দুজনের মাপ সমান করে এই দর্জি নি না তাইনের মাপে তাইনের পাঞ্জাবি আর তাইনের মাপে পাঞ্জাবি তাহলে আসমায়ে মুতামাক্কিনা হলো সাইজ বুঝা কারে কি ইরাব দেওয়া কারে কি ইরাব দেওয়া আমরা সাইজের মধ্যে মাইর খাই এই কারণে ইরাব ঠিক করতে পারি না কার মধ্যে মাইর খাই এই কারণে আমরা মাইর খাই ইরাব ঠিক কইরা দিতাম পারি না মনে করি কিতা যে নসব বলতে গেলে ফাতহা আমরা কি মনে করি নসব বলতে গেলে নসব আর ফাতহা এক না নসবি হালতের মধ্যে যা দেওয়া লাগে তার একটা হলো ফাতহা তার একটা কি ফাতহা তাই বলে নসব আর ফাতহা এক রফা আর পেশ এক জর আর কসরা এক নসব হলো হালতের নাম রফা হলো হালতের নাম জর হলো হালতের নাম এবার এই হালতের মধ্যে কি দেওয়া কো দেওয়া রফার হালতে ফেশও দিতে পারো আলিফ নুনও দিতে পারো আবার ওয়াও দিতে পারো আবার তাকদীরও থাকতে পারে তাহলে ইরাব বিল হুরুফ হইতো পারে ইরাব বিল হারকাত হইতো বিভিন্ন রকমের আছে না নাই আছে এই কারণে আসমায়ে মুতামাক্কিনার হালাতগুলিরে ভালোভাবে বুঝা এটা আমাদের দায়িত্ব যখন বুঝবো তখন কারে কি ইরাব দেওয়া এটা সুন্দরভাবে চিনবো এরপরে কি যে আমিল এরপরে কি আমিল আমিল কতটা আমিল কতটা শারহু মিআতি আমিল অর্থ কি তাহলে আমিলগুলি শিখলে আমল কার উপরে করবে মু'রাবের উপরে তার নাম পরে কি হবে মামুল মামুল কতটি 22টি মামুল কতটি 22টি মামুল চিনলে তরকিব কোনো ব্যাপার নেই না তাহলে মামুল যদি আমি ঠিক করতাম পারি তরকিব সহজ আমিল যদি ঠিক করতাম পারি তাহলে ইরাব দেওয়া সহজ আর কারে কোন চাইজের ইরাব দিব মু'রাব চিনলে সহজ এই কারণে 153টি মাসালা ভালোভাবে বুঝিতেও শিখতে পারলে আরবি ইবারত পড়া অতি সহজ কিভাবে বলো দেখি সবে বলবা 153টি মাসালা 153টি মাসালা ভালোভাবে বুঝিতে ও শিখিতে পারিলে ভালোভাবে বুঝিতে ও শিখিতে পারিলে আরবি ইবারত পড়া অতি সহজ আরবি ইবারত পড়া অতি সহজ ইহা 4 ভাগে বিভক্ত ইহা 4 ভাগে বিভক্ত মু'রাব মাবনি মু'রাব মাবনি আমিল মা'মুল আমিল মা'মুল মু'রাব বিশটি মু'রাব বিশটি মাবনি 11টি মাবনি 11টি আমিল 100টি আমিল 100টি মা'মুল 22টি মা'মুল 22টি এই হলো মোট 153টি মাসালা এই হলো মোট 153টি মাসালা ইহা ভালোভাবে বুঝিতে ও শিখিতে পারিলে ইহা ভালোভাবে বুঝিতে ও শিখিতে পারিলে আরবি ইবারত পড়া অতি সহজ আরবি ইবারত পড়া অতি সহজ আলহামদুলিল্লাহ হেডলাইন দেওয়া হলো হেডলাইন আবার বলি
153টি মাসআলা 153টি মাসআলা ভালোভাবে বুঝিতে ও শিখিতে পারিলে ভালোভাবে বুঝিতে ও শিখিতে পারিলে আরবি ইবারত পড়া আরবি ইবারত পড়া অতি সহজ ইহা 4 ভাগে বিভক্ত ইহা 4 ভাগে বিভক্ত মু'রাব মাবনি মু'রাব মাবনি মু'রাব মাবনি মু'রাব মাবনি আমিল মা'মুল আমিল মা'মুল মু'রাব 20টি মু'রাব 20টি মু'রাব আবার 2 ভাগে বিভক্ত মু'রাব আবার 2 ভাগে বিভক্ত ইসমে মু'রাব ফি'লে মু'রাব ইসমে মু'রাব ফি'লে মু'রাব ইসমে মু'রাব 16টি ইসমে মু'রাব 16টি ফি'লে মু'রাব 4টি ফি'লে মু'রাব 4টি সর্বমোট মু'রাব 20টি সর্বমোট মু'রাব 20টি মাবনি 11টি মাবনি 11টি ইহা আবার 2 ভাগে বিভক্ত ইহা আবার 2 ভাগে বিভক্ত মাবনি আসল মাবনি আসল মুশাবাহে মাবনি আসল মুশাবাহে মাবনি আসল মাবনি আসল 3টি মাবনি আসল 3টি মুশাবাহে মাবনি আসল 8টি মুশাবাহে মাবনি আসল 8টি সর্বমোট মাবনি 11টি সর্বমোট মাবনি 11টি আমিল 100টি আমিল 100টি আমিল আবার 2 ভাগে বিভক্ত আমিল আবার 2 ভাগে বিভক্ত আমিলে লফজি আমিলে লফজি আমিলে মানবী আমিলে মানবী আমিলে মানবী 2টি আমিলে মানবী 2টি আমিলে লফজি 98টি আমিলে লফজি 98টি সর্বমোট 100টি সর্বমোট 100টি মামুলাত 22টি মামুলাত 22টি তাহা 3 ভাগে বিভক্ত তাহা 3 ভাগে বিভক্ত মারফুআত মানসুবাত মাজরুরাত মারুফাত মানসুবাত মাজরুরাত মারফুআত মানসুবাত মাজরুরাত মারুফাত মানসুবাত মানসুবাতটি আমিল 100টি আমিল 100টি মাবনি 11টি মাবনি 11টি মু'রাব 20টি মু'রাব 20টি সর্বমোট 153টি সর্বমোট 153টি মাসআলা ভালোভাবে বুঝিতে ও শিখিতে পারিলে মাসআলা ভালোভাবে বুঝিতে পারিলে আরবি ইবারত পড়া আরবি ইবারত পড়া অতি সহজ অতি সহজ আর একটা হেডলাইন দিলাম দেখছি বুঝছো এভাবে আবার মেহনত চলবে শেষ দিক দিয়া এবারত পড়তে 5 পয়েন্টে বহস করি বলো ইবারত পড়তে 5 পয়েন্টে বহস করি এবারত পড়তে কো পয়েন্টে বহস করি 5 পয়েন্টে কে দিল কাকে দিল কে দিল কাকে দিল কে দিল কাকে দিল কে দিল কাকে দিল কি দিল কি দিল কিভাবে দিল কিভাবে দিল কেন দিল কেন দিল এবারত পড়তে 5 পয়েন্টে বহস করি ইবারত পড়তে 5 পয়েন্টে বহস করি কে দিল কাকে দিল কে দিল কাকে দিল কি দিল কিভাবে দিল কি দিল কিভাবে দিল কেন দিল কেন দিল এবারত পড়তে 5 পয়েন্টে বহস করি ইবারত পড়তে 5 পয়েন্টে বহস করি কে দিল কাকে দিল কে দিল কাকে দিল কি দিল কি দিল কিভাবে দিল কিভাবে দিল কেন দিল কেন দিল এই কথাগুলি পরে ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে তোমরা হুজুরে কইয়া দিবা এটা বুঝছি বুঝছো এবার তোমরা একটা মিসাল দিয়া বুঝাই দিই আমরা দেশের যে তুর্কি ইতা তুর্কি বলে অন্যান্য দেশের মানুষে হাসে এই কারণে আমরা তেজারার সিলেবাস এখন বদলাই লিখছি এখন কই আরিফ এখন কি কই তুর্কির শব্দ আর নাই তুর্কির শব্দ আছে সহজ একটা কথা বুঝাই তোমার নাম কি আবু হানিফ আবু হানিফা আবু হানিফা তোমার আব্বার নাম আলী হোসেন আমরা দেশ তরকিব করি কিভাবে জানো যে নাসরা গুলাম মুজাহিদিন নাসরা নাসারা ফিল গুলাম মুজাফ জাইদিন মুজাফ মুজাফ ইলাই মিলে কি হলো মুরাক্কাব ইজাফি হয়ে ফাইল আচ্ছা তাহলে উর্দু এ কই কিতাব মুজাফ মুজাফ ইলাই মিলকর ফাইল তাহলে নাসারা সাহায্য করলো গুলাম জাইদিন
জায়েদের গোলামে, অর্থাৎ জায়েদেও সাহায্য করলো, গোলামেও সাহায্য করলো। তরকিবে এরকমের তরকিবের দাবি কি? যে সাহায্য শুধু খালি গোলামে করলো না, জায়েদও করলো গোলামেও করলো? অর্থ এরকম নেই। অর্থ বলতেছে শুধু গোলামে করলো, আর তরকিবে বলতেছি কজনে করলো। এই কথাটা আরো সুন্দর করে পরিষ্কার করি। জানা ইবনু আলী হুসেন, জানা ইবনু আলী হুসেন, জানা জিনা করলো। ইবনু আলী হুসেন, আলী হুসেনের ফুয়ায়ে, তাহলে জিনা কারণে ওলা কজন? আর তরকিব করি কিভাবে? জানা ফেল ইবনু মুজাফ, আলী হুসেন হলো মুজাফে, মুজাফ মুজাফ ইলাই মিলকর ফাইল ইয়ানি জানি। নাউযুবিল্লাহি মিন জানি। কেমন খারাপ লাগে বাপ্পু একসাথে মিলকর জানি। আচ্ছা, এই তরকিবটা সহি? এই তরকিব সহি যে বাপ্পু মিলকর ফাইল? এখন ফুয়া অবিবাহিত 100টা, আর বাপে যখন বিবাহিত লাগাও রজম। এরকমের তরকিব সহি? এরকমের তরকিব সহি? এই কারণে আমরা দেশের তরকিবরে একটু মডিফাই করলে আবার জায়গায় যাবে কি? জানা ফাইল ইবনু ফাইল, ইবনু ফাইল মুজাফ। আর আলী হুসেন হলো যে ফাইলের মুজাফিলাই, ফাইলের কি? মুজাফ মুজাফিলাই মিলকর ফাইল বিলকুল সহি নেই। মনে থাকবে? মুজাফ মুজাফিলাই মিলকর ফাইল বিলকুল কিয়া নেই, যদি সহি হো তাহলে এই সময় আল্লাহ দিলে জিনার অপবাদ দুজনের গানে। এরকমের যে কোনো শব্দ আজকে একটা ইজরার মধ্যে ধরলাম, কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, যে কুতিলা কি? মুসনাদ। আসহাবুল উখদুদ কি? যে মুসনাদ ইলাই। এবার আসহাবুল উখদুদ মুসনাদ ইলাই কিভাবে কইল? মুজাফ মুজাফ ইলাই মিলে এত না। তাহলে কুতিলা কতল করা হলো, উখদুদ গাত্রেও, আবার গাতের বাসী যারা আছে তারারেও, অর্থাৎ বম্পিং মারা হইলো শুধু তারারে না, গাথ নষ্ট করবার লাগি। এই তর্জমা না? কুতিলা কতল করা হলো আসহাবুল উখদুদ গর্তবাসীদেরকে, না গর্তরেও? এই কারণে বর্তমান যুগে তরকিবের সহজ নিয়ম কিতা জানুনি? উজুহুল ইরাব। কি আসল? কি উজুহুল ইরাব? কে দিল, কাকে দিল, কি দিল, কিভাবে দিল, কেন দিল, তারে উজুহুল ইরাব। তাকে কি বলে? উজুহুল ইরাব। যেমন সহজভাবে বলি, ইন্না জাইদান, জোরে বলো, ইন্না জাইদান। তাহলে ইন্না জাইদান, জাইদান রে কে দিল? শব্দটা যে কে দিল, শুধু ইন্না কইলেও হবে না, ইন্না হরফে মুসাব্বা বিল ফিল আমিলে নাসিবে দিল। আমিলে কাকে দিল? জাইদান, জাইদান মামুলে মানসুবকে দিল। কারে দিল? কাকে দিল? তাহলে কে দিল? ইন্না হরফে মুসাব্বা বিল ফিল আমিলে নাসিবে দিল। জাইদান কাকে দিল? মামুলে জাইদানকে। এবার কি দিল? নসব দিল। কি দিল? নসব দিল। কি দিয়ে দিল? ফাতহায়ে জাহির দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ফাতহায়ে জাহির দিয়ে। কেন ফাতহায়ে জাহির দিয়া দিল? মুফরাদ মুনসারিফ সহিহ হওয়ার কারণে। কি হওয়ার কারণে? মুফরাদ মুনসারিফ সহিহ হওয়ার কারণে তাকে কি দিয়া নসব দেওয়া হলো? ফাতহায়ে জাহিরি দিয়া। তাহলে বুঝা যায় নসব ফাতহায়ে জাহিরি ছাড়া ফাতহায়ে তাকদীরি দিয়াও হোক, আবার ফাতহা ছাড়াও হোক,
এই কারণে এগুলি যদি ঠিক করতাম পারি, আর কিছু এবারতের সুন্দরভাবে যদি আমি তাহকিক করতাম পারি যে কে দিল, কাকে দিল, কি দিল, কিভাবে দিল, কেন দিল, এভাবে কিছু এবার ঠিক করতে পারলে লাইন উঠতে যাবে। এই কারণে এবারত করতে পয়েন্টে বহস করে 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার কি দিল, এরপরে 4 নাম্বার কিভাবে দিল, এরপরে 5 নাম্বার কেন দিল। এভাবে যদি তোমরা একটু ভালোভাবে একটু কয়েকটা এবারতের মধ্যে যদি তোমরা মেহনত আরম্ভ করো, এবারত পড়া কোনো ব্যাপার না। সাইকেল শিখা প্রথমে একটু কষ্ট লাগে, আস্তে আস্তে উঠার পরে নবাব হয়ে দেখা যায় সাইকেল হাত ছাড়িয়েও দৌড়া, হাত ছাড়িয়েও দৌড়া কিনা গেল কি। 2 নম্বরে আসো সরফ। 2 নম্বর কি, আমরা নাহুর চেয়ে সরফের মধ্যে মারাত্মক দুর্বল। আমরা কার মধ্যে, নাহু। এই কারণে বলা হয় আসরফ উম্মুল, সরফ হলো সব ইলমের কি গলত। গায়রে জাবিল উকুলের দিকে উম্মুন শব্দ ব্যবহার করলে মা তরজমা তোলা ঠিক, মাতা গাড়ির নাম গর্দনা। মনে রাখবাই, গায়রে জাবিল উকুলের দিকে যে সময় নিসবত করা হয়, উম্মুনের অর্থ মা নয়। উম্মুল আবওয়াব অর্থ কি, সকল বাবের মূল, সব বাবের কি মূল। তাহলে উম্মুনের অর্থ মা না মূল, তাহলে আসরফ উম্মুল উলুম অর্থ কি, সকল ইলমের মূল। যে ইলমুস সরফ হলো সব ইলমের কি মূল। না হলে দৌড়াদৌড়ি করবাই, জের জবর দিতা, ফাতহা দিতা, ইতা দিতা, দিবাই কারে, শব্দরে তো দেওয়া লাগবে। শব্দ ঠিক করতে গিয়ে সরফ ঠিক করা লাগবে। শব্দ ঠিক করতে গিয়ে কি করা লাগবে, সরফ যদি তোমার ঠিক না থাকে তাহলে শব্দ ঠিক না। শব্দ ঠিক না হলে তুমি ইজের জবর কার কাছে লয়ে যাইবাই আর কারে দিবাই। এই কারণে সরফ আসল। কি আসল, সরফের সাথে মুফরাদাত জিগু আছে, মুফরাদাত গুলি লুগাত দিয়া ঠিক করা দরকার। আমরার মূল দুর্বলতা 2 জায়গা, সরফের আমরা কাওয়াইদ জানা নাই, আমরা সিগা জানা নাই, আর মুফরাদাত গুলি আমাদের জানা নাই। এই কারণে আগে যে নাহবিবির ছিল, নাহবিবির মধ্যে লেখা আর কি যে বাদে হিফজ মুফরাদাত লুগাত, বাদে হিফজ মুফরাদাত ওয়া মারিফাত ইশতিকাক, ওয়া মারিফাত ইশতিকাক অর্থাৎ ইলমুল ইশতিকাক জানা, মুহিম্মাতে তাসরিফ ইলমুস সরফের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা, ওয়া হিফজ মুফরাদাত আর মুফরাদাত গুলির হিফজ করা, এগুলির পরে এরপরে নাহু। আমরা সর্বদাই নাহুর মধ্যে যাই, হিফজ মুফরাদাত নাই, আমাদের ইলমুল ইশতিকাক নাই, মুহিম্মাতে তাসরিফ নাই, না থাকার কারণে আমরা নাহুর মধ্যে মারাত্মক দুর্বল। নাহু দিয়া যা যা মকসুদ ছিল মকসুদ পূরণ করা সম্ভব না। এই কারণে সরফ মজবুত করবা। কি মজবুত করবা, সরফ। সরফ আমরা দেশের মানুষের মনে করে কিতা সরফ অর্থাৎ কি উলট না। তোমরা তো লিখতে লেখো পরীক্ষার মধ্যে উলট না, হ্যাঁ উলট না, পড়া পড়া লেখো। এখন 2টা করো, একটা যদি লেখো 2টা আর করো কটা। এই কারণে তরজমা ও ইনশার দিকে দুর্বল, আরবির মধ্যে দুর্বল, কোরআন হাদিসের তরজমাতে দুর্বল এবং আরবি বলতে দুর্বল। উলট না। সুম তো অর্থ কি, সোমতা সালাম। আমরা রোজা রাখলাম, আরবি বলো উলট, বলো উলট না। আরেকবার বলি যে নাসারতু অর্থ কি, নুসিরতু, এই কথাটা আমার বুঝি না। নুসিরতু গেল বম্ব হাবু বুঝা পায়, যার নুসিরতু অর্থ, নাসারতু অর্থ কি, আর নুসিরতু আমাদের
তোমাদেরকে সাহায্য করা হলো তাহলে উলট না পালট না শুধু খালি একদিকে না মারুফ থেকে মজুর মজুর থেকে আরেক উলট না পালট না তোমাদেরকে শিখাই নাসা ওয়াহিদ মুযাক তার মধ্যে মুকাবিল নাসারাত তার মধ্যে মুকাবিল কি নাসারাত তাহলে সরকারি সিলেবাস আছে নাসারার নাসারাতের বিপরীত কি নাসারা যেমন ভাবে বলে নাসিরাতের বিপরীত কি নাসিরাত নাসিরাতের বিপরীত কি তাহলে উলট না পালট না কত দিক দিয়ে উলট না আচ্ছা নাসার ওয়াহিদ তার জমা কি নাসারু জমা তার ওয়াহিদ কি তাহলে উলট না পালট না শুধু একদিকে না সব দিকে এমন ভাবে মুজাররদ থেকে মসজিদ মসজিদ থেকে আবার মুজাররদ এটা বুঝছো এমন ভাবে তুমি তারে করবাই কিতা যে মসজিদ থেকে মুজারে নাসারার মাঝি কি নাসারার মাঝি ইয়ানসুর নাসারার মুজারে কি আর ইয়ানসুরের মাঝি কি তাহলে নাসারার ইসমে ফাইল কি আর নাসিরুনের ইসমে মুজারে কি এরকম উলট না পালট না যত রকমের যত আছে আর কি এই কারণে আগে আমরা হেডলাইন দেই যে কালিমাত দু ভাগে বিভক্ত কালিমাত দুই ভাগে বিভক্ত কালিমাত দু ভাগে বিভক্ত কালিমাত দুই ভাগে বিভক্ত কালিমাতে মুতাসাররিফা কালিমাতে মুতাসাররিফা কালিমাতে গায়রে মুতাসাররিফা কালিমাতে মুতাসাররিফা আমরা নাহুর মধ্যে আয়া কই কিতা লফজ দু ভাগে বিভক্ত আর এখানে আসিয়াই গেলাম কি কালিমাত কারণ আসল হলো সরফের মধ্যে কালিমাতে মুতাসাররিফা আর গায়রে এক নাম্বার ইসিম না ফেল সরফের মধ্যে কেনে অর্থাৎ সরফের মধ্যে যত রকমের উলট পালট যা আছে 100 কেনে ইসিমে বেশতে বেশতে ওয়াহিদ থেকে জমা জমা থেকে ওয়াহিদ থেকে তাসনিয়া তাসনিয়া থেকে জমা আর ইসমে ফাইল হলে বাস কয়েকটা ইসমে মাফুল হলে কয়েকটা এই সামান্য কিছু একটু উলট না পালট না কবুল করে বাকি আর কবুল করে এই কারণে করে এ টু জেড সরফের যা কিছু আছে সব কবুল করে কে এই কারণে ফেল কে এক নাম্বার ফেল কে এক নাম্বার আর ইসিম কে দুই নাম্বার হরফের কোনো কি নাই এই কারণে কালিমাতে মুতাসাররিফা কভাগে বিভক্ত কালিমাতে মুতাসাররিফা কভাগে দুই ভাগে আফআলে মুতাসাররিফা আসমায়ে আফআলে মুতাসাররিফা আবার চার ভাগে বিভক্ত আফআলে মুতাসাররিফা চার ভাগে বিভক্ত এক নাম্বার ফেলে দুই নাম্বার ফেলে মুজারা ফেলে মুজারা আমরা এই তালে মানুষে বড় আশা করে বিটলাই আমরা মুজারা করি শব্দটা মুজারা নি কে আসলে কইলাম আহলে আরব সহ বিশ্বের মধ্যে আমরা শব্দ ব্যবহার করতে হলে মাদি মুবারিক শব্দটা হোক মাদি মুবারিক তাবির সুন্দর করা কও মাদি মুবারিক মুবারিক আমর আমর নহি না কয়া কও নাহি নাহি তাহলে আফআলে মুতাসাররিফা চার ভাগে বিভক্ত আফআলে মুতাসাররিফা চার ভাগে বিভক্ত মাদি মুবারিক আমর নাহি আফআলে মুতাসাররিফা ছয় ভাগে বিভক্ত আসমা মুতাসাররিফা ইসম ফাইল ইসম মাফউল ইসম যরফ ইসম তো আসলে মুশাব্বারে কি করবা এই কারণে কতটা হইল আসমায়ে মুতাসাররিফা ছয় ভাগে বিভক্ত আসমায়ে মুতাসাররিফা ছয় ভাগে বিভক্ত
مفعول اسم مفعول اسم ظرف اسم اسم تفضيل صفة مشبه একটা করতাম নেই সময় যখন বেশ হইছে একটা করে মজা লাগবে আজীব কারবার ওই হো পরে আজে আছে হুকে اعتبار से कलिमात चार किस्म আজে আছে হুরুফে দিকে লক্ষ্য করে कलिमात কয়ভাগে বিভক্ত চার ভাগে সহিহ মাহমুদ মুহতাল তার মধ্যে হরফ ইল্লাত আছে তাকে কি বলে তোমরা উচ্চারণটা সুন্দর করে করো মুহতাল কারণ শব্দটা মুহতালুন শব্দটাকে মুহতাল যে আমরা কই লামের মধ্যে তাখফিফ তাসদীদ ওয়াকারি সাবরা তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব কইলুনি ওয়া তাব ওয়া তাব তো লার তাসদীদ কোন সাকিন নিব এইভাবে যে পড়লাম সাকিন জসম তোর জীবনে বোঝা সম্ভব না তাসদীদ বুঝতে হলে ওয়া তাব তাহলে মুতাল যদি কও তাহলে তো বুঝা যাবে জজম আসলে মুতাল এখানে মধ্যে তাসদীদ এখানে মধ্যে কি তাসদীদ আচ্ছা হরফ ইল্লাত থাকলে তার নাম কি মাহমুদ থাকলে ইয়া হামজা থাকলে হামজা থাকলে এক জাতীয় হরফ থাকলে নাই তার নাম নাই কিতা নাই হামজা নাই এক জাতীয় হরফ নাই তার নাম কি সহিহ মজার কথা যা কইতাম আসলাম সহিহ না সহিহ শব্দটা সহিহ সহিহুন হা কোডা থেকে হা কোডা সহিহ শব্দটা সহিহ শব্দটা মুযাফ শব্দটা বুঝনি মুযাফ শব্দটা কি মুযাফ শব্দটা কি মুতাল শব্দটা বলতলনি কিটা মুতাল শব্দটা মুতালনি কিটা মুযাফ কিটা মুযাফ এবার আসো মাহমুদ শব্দটা মাহমুজনি মাহমুজুন শব্দটা মাহমুজনি এই কারণে সবাই সহিহ শব্দ কি না সহিহ মাহমুদ শব্দ কি না মুযাফ শব্দ কি না আর মুতাল শব্দ কি না মুতাল তাহলে কি মুতালুন কি মুযাফ আর মুযাফ শব্দটা আর সহিহ শব্দটা মুযাফ আর মাহমুদ শব্দটা মাহমুদ শব্দটা কি ঠিক তো দুর্ভাবে মাহমুদ শব্দটা মাহমুদি জি না জোরে বলো মাহমুদ শব্দটা মাহমুদি ঠিক আছে याद रख भाई नाम से काम नहीं बनते नाम से काम नहीं बनते नाम से काम होना चाहिए এটা ডঙ্গা কইলা দিলা আবার আমরা সেটা আমরা তোমাদেরকে বছর দাওয়া দিতেছি আমরা এই যে ফোর্স এই তোদের মূল উলামা কে বুঝবে আমার তো হাবি চাপ ইয়া মেসা দা কই বিদায় করে দিতে আমরা এই পর্যায়টা কইলাম না তুল্লি তরল উপরে আলহামদুলিল্লাহ আমি এরকম মেহনত করি রমজান যখন বয়স 72 আরম্ভ হয়েছে
আলহামদুলিল্লাহ আখেরি ফিকির একটু আল্লাহ দান করলো। তখন চিন্তা করলাম যে আল্লাহর নামে সারা রমজানে মেহনত করিয়া খতম কোরআন শরীফ হন, তাইলে রমজানের যে হক আদায় হইল, রমজানের হক আদায় হইল না। হুসরুফের লাগি জান সুফিয়া দিই, আমার তাহাজ্জুদ নাই, আওয়াবিক নাই, আমার কোনো কিছু নাই, তো রমজানের হক আদায় হইল না। আচ্ছা তারি বলার লাগি জান সুফিয়া দিই, আর যতটুক আমার বাগে পড়বে ততটুকু পড়লাম, আর কি কোনো লোক আমার বুঝ করে রাখলাম, তাই একা এক খতম কোরআন শরীফ পড়বো, তাই কোরআনের হক আদায় করলো। আমি চাবরা শুনি, হ্যাঁ আচ্ছা এমনি আলাদা খতম আরম্ভ করছো নি? হ্যাঁ আলাদা খতম কতটুকু হয়েছে? 10 পারার মতো। তুমি 7 পারা। আর বেটা কই আর একটা বল বাড়ি গেছে লজিংয়ে, তাহলে আমি লিখেছি মেহনত করলাম, এগুলো এক সময় আসে শয়তানি ওয়াসওয়াসা, মুরিদ পাইছি না, তারাবি পাইছি না। আমরা অবশ্যই মুরিদ পাওয়ার নাম তারাবি, রমজান পাওয়ার নাম তারাবি। রমজান পাইছি না, রমজান পাইলাম তো তারাবি পাইলাম না, আসল হলো একা একা। কিন্তু আমরা তো শহরে আজান হয়ে গেছে মসজিদি কারণে পেরেশানি থাকে, তাহলে হাবিব চাবরা এর নামে রমজানের যে মূল হাকিকত থেকে অনেক দূরে, হাকিকত থেকে অনেক দূরে, ঠিক তদ্রূপভাবে নাহুস অনেক আস্তে আস্তে মূল থাকবে আবিদত, রমজান মূল থাকবে কি আবিদত, আর তার সাথে থাকবে অর্থাৎ আমরা রাসূলের নায়েব হিসেবে রিসালাতের কাম করব, ইলমের কাম করব। 2 নম্বরে, 1 নম্বরে থাকবে আমরা কি অর্থাৎ আল্লাহর গোলামি, বিশেষ করে 40 পয়েন্ট রমজানে মেহনত করা। কত পয়েন্টে? 40 তাকওয়া করবার লাগে। কত পয়েন্টে? 40 পয়েন্টের আমরা কিতাব আছে দিন। কথাটা বুঝছো? কত পয়েন্টে? 40 পয়েন্ট। তো যা পড়না খুশি করব, কেউ যদি কইতে পারো না নামাজে 33 কিভাবে পাওয়া যায়, আমি তো সাইবার সময় নিজের শিক্ষা দিই, এত যদি 33 না পা ছাত্ররা নামাজের 33 পাই আমি দিই। আচ্ছা এই তো বিকেলে সকালে কই কিতা যে নামাজ পড়া, নামাজের মধ্যে অনেকজনের ফাইল সুস অর্থাৎ সোয়াগে অনেকজনের সুমু, অনেকজনের উসু 10 ভাগে 100 নাম্বারের মধ্যে 10 নাম্বার হয় ফার্স্ট না ফেল। সুস অর্থাৎ 133 কোন রকমের আমাদের দেশের মাঝে ফাঁস, কিন্তু নামাজের মধ্যে ফাঁস কিনা কেরা তো 33 ফাঁস কোনদিন আছে? আসেনি। আমাদের যে হাইয়তের মধ্যে কেরা তো নিম্নে 50 কি নামাজও কি 33 ফাঁস? এরপরও আমার কথা হইল নামাজও 33 কিভাবে পাওয়া যায়, কেউ হিসাব দিতে পারবে না। বাকি ফিকির করছি যে নামাজের কমপক্ষে সুলুস পাওয়া লাগে, না হলে আমি নিশ্চিত পাইতাম। আর ভুল যদি পাইতাম পারি আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। রমজানে কাইফিয়তের সাথ নিয়ে মেহনত করি, নামাজের কাইফিয়ত সুন্দর করি, নামাজের কাইফিয়ত সুন্দর করলে বডি তৈরি করি, বডি তৈরি করলে আল্লাহ রূহ দিবে, অর্থাৎ সূর্য দিবে। এই কারণে কাইফিয়তের সালাতের উপরে মেহনত করি। আলহামদুলিল্লাহ মাজলিস দাওয়াতুল হক তারাও মেহনত করেন কিনা?
তারা মেহনত করেন না নি, কিন্তু তাও মেহনত করি, আমি গোলামও মেহনত করি, কিন্তু তাদের মেহনতে আমার মেহনতের ব্যবধান, তারা শুধু গুলির রূপে মেহনত করে, আর আমি গুলির সাথে রূপ কিভাবে তার ভিতরে ঢুকে তার জন্য মেহনত করি। শুধু গুলি তৈরি করলে হবে না, তার ভিতরে রূহ, আর রূহ শুধু ঢুকলে হবে না, ওই রূহটা না থাকলে কোনো কাম হবে না, মালিক বানানো লাগবে। মালিক হলে ওই আমলের দ্বারা দুনিয়ার মধ্যে সব সমস্যা সমাধান করা যায়, আখিরাতের মধ্যে এই কারণে রমজানে আমরা মেহনত করি 40 পয়েন্টে। কত পয়েন্টে? এই 40 পয়েন্টের মধ্যে শুক্রবার আসরের পরে আমরা কান্নাকাটি আলে গুরুত্ব বুঝছি। তোমরা তো ইয়ে করতে পারো, আমি মুহতামিম সাহেবের কথা তাই তোমরা অনেক আগে না মনে হয় 17 বছর আগে, 16 বছর কারণ আমি বর্তমানে আচ্ছা, আমরা যে বর্তমান দিবস আমরা সারা বাংলাদেশে 3 তরফে রমজান এক তরফ ব্যক্তিগতভাবে করান এক তরফ, আর এক তরফ ঢাকা আমার আজহার সাহেবের পদ্ধতিতে, মার্কাজের পদ্ধতিতে। 3 নাম্বার আমি গুনাহগার, আমরা বিভিন্ন জায়গাতে মেহনত পারে না বা টিকে রাখতে পারে। আমরা মেহনতটা হলো যে রুটিন মোতাবেক এবং ছাত্র পিছনে গাইতে পারে, রমজানের হাকিকত হাসিল করার জন্য। কোন কারণে? কারণ রমজানের হাকিকত যদি হাত থেকে আসা, তাহলে এগুলি ধোঁকা, এগুলি কে রমজানের হাকিকত যেন হাতে থাকে। তোমরা একটা সুন্দর বুদ্ধি শিখাই দিই, আমার আমি পরীক্ষার সময় আমাদের এই যে 2 নাম্বার ঘন্টা চলে, 3 নাম্বার ঘন্টা নাহু, এর ভিতরে ঘন্টা নামাজ, নামাজের পরে ইসলামিক কিছু ইসলামিক কিছু মনে করো আমাদের মধ্যে ইসলামিক বয়ান দিই কোনটা মাফুজা পেশ করি। হলো কেউ বলতে পারবা মাল ফারকু বাইনাল তামরিন বলতে পারবা কেউ মাল ফারকু বাইনাল মুযাকারা ওয়া তাকরার, তাকরার আর মুযাকারা ফারক কি? আমি না
আর ইজরার মধ্যে ফরক কি? আমাদের ঘন্টা আমির ঘন্টা এর ইজরার ঘন্টা এর মুযাক্কারার ঘন্টা আমাদের ঘন্টা করা এর আগে এক ঘন্টা মাশকুর করা এর আগে আরেক ঘন্টা কি আবার কমপক্ষে হাদিস তবে যা হবে আগে তা তেলাওয়াত আমাদের জন্য বাধ্যতামূলক। আবার আমাদের এই কোর্সের নিয়ম হলো 27 তারিখ পর্যন্ত আমরা কিভাবে তাকওয়ার মেহনত করব 40 পয়েন্ট আমলে মেহনত সব কিছু করব করার পরে 26 তারিখে রাস্তা মধ্যে নামাজ না মাগরিব আমি এতদিন দিলাম তাকওয়াটা বাচ্চা ফুরাইবা লাগি তখন আমার আর বাড়ি গেলাম একটা সময় গিয়া মা বাবা ভাই সবার সাথে কোন রকম কি আপনাদের খুশি হইলাম শরীরটা হলো যাও তোমার বৃদ্ধির সব প্রেমে নষ্ট করে দিলাম এই করি কি যে যখন 27 এর রাত আসবে এতগুলি খবরের আমরা দোয়া একসাথে করি এতদিনের মেহনতের দোয়া করি সব কিছু দোয়া করিয়া সব কদরের মেহনত করিয়া এরপরে আমরা একটু পরে উঠিয়া গোসল করিয়া সবাই সুন্দরভাবে রওনা যার যার বাড়ির কাছে। আবার মূল কথা যাই তামরিন আর ইজরার মধ্যে ফরক কি মনে রাখবেন। তামরিনের শাব্দিক অর্থ কি অনুশীলন। তামরিন হলো মনে করো ইসিম পড়লাম ইসিমের পরে একটা তামরিন ফেল পড়লাম পরে একটা হরফ পড়লাম হরফের পরে তামরিন অর্থাৎ বিষয়ভিত্তিক মশক করার নাম হলো তামরিন। বিষয়ভিত্তিক মশক করা কি তামরিন। ইজরা কারে কো ইজরা হলো শুধু খালি একটা পাঠ পড়লাম তো একটা পাঠের মধ্যে যা করব তারে ইজরা কইলেও যে কথা তামরিন কইলেও কি দ্বিতীয় দিন যখন আমি আবার তামরিন করব তখন দুই তামরিন একসাথে মিশাইয়া যে মেহনত হবে তার নাম ইজরা। তৃতীয় দিন যে আবার তামরিন করব 1 2 3 তিনটারে মিলাইয়া আবার যখন মেহনত করব তার নাম ইজরা। অর্থাৎ ইজরা হলো এ টু জেড। ইজরা হলো কি দৌড়ান এ টু জেড। আর তামরিন হলো প্রতিটি পাঠে পাঠে মশক করানোর নাম তামরিন। তাহলে তামরিন হলো খাস তামরিন হলো কি খাস আর ইজরা হলো কি আর ইজরা হলো এ টু জেড আর তামরিন হলো খাস। তামরিন হলো কি খাস তাকরার। মনে করো একজনে খালি বুঝাইলো সবাই বসে শুনলাম তার নাম কি তাকরার। তাকরার এত দুঃখ ফায়দা নাই। এই কারণে এখন আমরা পদ্ধতি করছি মুযাকারা। একজন বালা একজন বালা একজন সবল একজন দুর্বল মিলাইয়া বাস সারাদিন যা করছো তারপরে মেহনত তারপরে কি যে বাজে সে কইল যে ভাই হও পারলো না তারে কইয়া দিল আবার তাতে কে লইল তারে শুনাইল তাতে লইল তারে শুনাইল। ওই রকমের মেহনতের বুঝা ওই রকমের নাম কি তাহলে আমরা কি লাগবে এর আগে আগে ইজরা এর আগে লাগবে তামরিন এর আগে ফর্মুলা করব এর আগে ফর্মুলা এর আগে মশকুল এভাবে মেহনত করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যত জনি কই এগুলি ভালোভাবে মানুষকে বুঝাইয়া যদি হইতাম আমরা শিক্ষকের অভাব হইতো ইসলামে শুধু একজন নিয়ে আসতাম দিচ্ছি আচ্ছা তাই 90 বছর পড়াইতে পারবো কিন্তু পড়াইতে পারলে কি হবে কিন্তু এই মেহনতের তোর তাতে টাকা লাগবে না নি। তাই আমরা কই বছর পড়ছি পরে গত বছর আমরা সাথে মিনি মুদারিস হিসাবে ব্যবহার হইছে তাকি এই বছর 51 দিন। তাহলে কিছু মেহনত করলে তোমরাও এরকমের সেন্টার কিনা এরকমের সেন্টার দিতে পারবো কিনা নিজের হাতে সেন্টার গঠন করতে পারলে মানুষের ভিতরে রমজান আর নতুবা রমজান কি জানো নি গাও গুড়ানো দিতে ঘুমের মধ্যে ঘুমতে
ঘুমাইতে ফিটে দুঃখ পাই। এখন দেখি কটা বাজে, 11টা। ইস, আরেকটু পরে বই ধরে না, মোবাইলটা তো কাজে বাই করলাম। এখন নেটের মধ্যে ঢুকলাম, ঢুকিয়া আরেকটা দিলাম, এই বাবা, কই তুই? এলা কই? এলা ঘুমে, দূর ঘুমে শুতে নেই। একটা আরেকটা ডাকিয়া একসাথে বই আবার মোবাইল দেখা আমাদের জোহর আছে। দূর বেটা, বুঝতে পারছিস না, চল। এমন সময় সোজা আমার কাছে মানুষের বিচার দিন, আজানের সময় তারা বুঝতে নামাজ পড়লাম না, পড়ি না। এখন তার